আসসালামু আলাইকুম। একজন গুনাহগারের তওবার গল্প। একজন ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিলেন। তিনি ছিলেন ডাকাত, চোর, প্রতারক, যার নাম ছিল ফিরোজ। তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। একদিন তিনি এক দরবেশের কাছে থেকে শুনলেন, আল্লাহ তওবা কবুল করেন, যত বড় গুনাহগারই হোক না কেন। এই কথা তার মনে গভীরভাবে দাগ কাটে। এক রাতে ডাকাতি করতে গিয়ে তিনি একটি ছোট্ট বাচ্চার কোরআন তেলাওয়াত শুনতে পেলেন। বলো, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 39 থেকে 53। এই আয়াত শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি সেই রাতেই সিদ্ধান্ত নেন যে আর গুনাহ করবেন না এবং আল্লাহর কাছে তওবা করবেন। তিনি পাহাড়ে চলে গিয়ে এক আলেমের কাছে যান এবং বলেন, আমি কি ক্ষমা পেতে পারি? আলেম বললেন, অবশ্যই, কিন্তু তুমি গুনাহের পরিবেশ ছেড়ে দাও এবং সৎ জীবনের পথে চলতে থাকো। ফিরোজ সেই স্থান ছেড়ে অন্য এক শহরের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে সৎ মানুষের বাস। কিন্তু পথেই তিনি মারা যান। ফেরেশতারা আসেন তার আত্মা নিতে। রহমতের ফেরেশতারা বলেন, এ সে ব্যক্তি যে আল্লাহর দিকে ফিরে এসেছিল। আযাবের ফেরেশতারা বলেন, কিন্তু সে তো এখনো শহরে পৌঁছায়নি। অতঃপর আল্লাহর হুকুম হয়, যে শহরের দিকে সে যাচ্ছিল সে শহরকে কাছে নিয়ে আসো, আর যে শহর থেকে সে পালাচ্ছিল তাকে দূরে সরিয়ে দাও। ফেরেশতারা তার গতি পরিমাপ করে দেখেন যে তিনি সৎ পথে এক কদম বেশি এগিয়েছেন। ফলে রহমতের ফেরেশতারা তার আত্মা গ্রহণ করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শিক্ষা: আল্লাহর রহমত অসীম। যত বড়ই গুনাহগারী হোক, যদি সে আন্তরিক তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। পরিবেশ পরিবর্তন করা জরুরি। যদি কেউ গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে তাকে খারাপ সঙ্গ ও জায়গা ছেড়ে ভালো পরিবেশে যেতে হবে। নেক নিয়ত করলে আল্লাহ সাহায্য করেন। যদি কেউ সত্যিই ভালো হতে চায়, তবে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন।